ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই প্রভু শিবের কৃপায়, ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র শ্রাবণ মাসে এবং শ্রাবণ সোমবারে ভুলেও খাবেন না এই 3টি খাবার, তাহলে দুর্ভাগ্য অর্থ কষ্টে ভুগতে হবে আপনাকে চরম আকারে। সারা বছর নানান প্রকার রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা দেখা দেবে আপনার জীবনে। নেমে আসতে পারে ভয়ঙ্কর দুঃখ দুর্দশা, চরম অশান্তি। বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন আমাদের বৈদিক ধর্ম চ্যানেলে। আপনারা সকলেই বাবা মহাদেব ও মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে পবিত্র শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসে সনাতন হিন্দু ধর্মে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। শ্রাবণ মাস অনেক গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ সনাতন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের কাছে। মানা হয়ে থাকে যে শ্রাবণ মাস হলো বাবা শিবের ব্রত ও উপাসনা করার এক শ্রেষ্ঠ ও পবিত্র মাস। এই শ্রাবণ মাস বাবা শিবের ব্রত ও উপাসনা করলে, উপবাস রেখে শিবের মাথায় ভক্তি ভরে জল ঢাললে সমস্ত মনস্কামনা মনোবাসনা ব্যক্তিদের অবশ্যই পূর্ণ হয়। বাবা ভোলেনাথের কৃপায়, মাতার কৃপায় আশীর্বাদ লাভ করা যায়। তাই এই শ্রাবণ মাস সমস্ত ধর্মীয় মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই মাসটি ভক্তি ও শ্রদ্ধা নিষ্ঠার সাথে মেনে চলা উচিত। পবিত্র এই শ্রাবণ মাসে কিছু নিয়মবিধি রয়েছে এবং কিছু খাদ্য খাবারেরও বিধিনিষেধ রয়েছে যা আমাদের ভুলেও খাওয়া উচিত নয়। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, জানা সকলেরই একান্ত জরুরি। পবিত্র এই শ্রাবণ মাসে কোন কোন খাবার আমাদের ভুলেও খাওয়া একদমই উচিত নয়। শ্রাবণ মাস কেন পালন করা হয়, শ্রাবণ মাসের নিয়মবিধি বা কি রয়েছে, তাই এই আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। কমেন্টে অবশ্যই ভক্তি, ভালোবাসা আর শ্রদ্ধার সহিত লিখতে ভুলবেন না হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি। তাহলে চলুন প্রবেশ করি মূল ভিডিওতে। শ্রাবণ মাস হলো ভগবান শিবের উপর সমর্পিত একটি বিশেষ মাস। এই শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্তই প্রিয়, কারণ শ্রাবণ মাস হলো শিবের আবির্ভাবের মাস। তাই হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে এই শ্রাবণ মাস ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করে থাকেন। এই মাসটি তাদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং বাবা শিবের পূজা অর্চনা ও উপাসনা করে থাকেন। তবে শিবলিঙ্গে জল বা বিশেষ করে দুগ্ধ অর্পণ করে পালন করা হয় এই শ্রাবণ মাসটি। এই শিবের ব্রত বা আচার অনুষ্ঠান, এই ব্রত সুসম্পূর্ণ করা হয়ে থাকে। বাবা মহাদেব অত্যন্তই প্রসন্ন হন যদি এই ব্রত কেউ পালন করে। বাবা মহাদেব আমাদের কৃপা ও আশীর্বাদ বর্ষিত করেন। তাই বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ পেতে এই শ্রাবণ মাসের সোমবারগুলো আপনারা অবশ্যই পালন করতে ভুলবেন না। পুরোটা মাস পালন করা উচিত, যদি না পারেন তবুও বলা হয়েছে শ্রাবণ মাসের যে কটা সোমবার আছে ভুলেও খাবেন না এই 3টি খাবার, নইলে বাবা মহাদেব রুষ্ট হতে পারেন আপনার প্রতি, আপনার পরিবারের সদস্যদের প্রতি। পরিবারে অমঙ্গল ও অশান্তি দেখা দিতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন শ্রাবণ মাসের সোমবারগুলিতে এই খাবারগুলি না খাওয়ার। অনেক শিব ভক্ত রয়েছেন যারা পুরোটা শ্রাবণ মাসেই এই নিয়মগুলি পালন করে থাকেন। তবে যে সমস্ত শিব ভক্তেরা শিবের ব্রত ও পূজা অর্চনা করবেন তাদের এই সমস্ত নিয়মবিধি মেনে নিষ্ঠা ও ভক্তির সাথে এই ব্রত অবশ্যই পালন করা উচিত।
মনে করা হয়ে থাকে যেই ব্যক্তি ভক্তি ভরে মহাদেবের পূজা অর্চনা উপাসনা করে থাকেন তার জীবনের অশান্তি দূরীভূত হয়, আটকে থাকা কাজ সুন্দরভাবে সুসম্পূর্ণ হয়, রোগ মুক্তি ঘটে, ঋণ মুক্তি ঘটে, জীবনে অশান্তি তা দূরীভূত হয়, আর্থিক কষ্ট দূর হয়, অর্থনৈতিক উন্নতি হয় এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকে। আচ্ছা, আমরা কেন এই শ্রাবণ মাসে শিবের ব্রত ও উপাসনা করি এবং কেন এই শ্রাবণ মাসে বাবা শিবের মাথায় জল অর্পণ করা হয় জানেন কি? পুরাণে বর্ণিত আছে যে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল এবং এর ফলে সমুদ্র থেকে উঠে এসেছিল বিষ বা গরল। সেই বিষ বা গরল থেকে পৃথিবীকে বাঁচাতে স্বয়ং মহাদেব এই ভয়ানক হলাহল বিষ পান করেছিল। সেই বিষ থেকেই মহাদেবের গায়ের রং হয়ে গিয়েছিল নীল, সেই থেকে তার নাম হয় নীলকণ্ঠ। সমস্ত বিষ তিনি পান করেন, তাই মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ। মহাদেব সেই বিষ ধারণ করে যখন বিষের জ্বালায় ছটফট করছিলেন তখন দেবী পার্বতী নিজের স্তন্য পান করিয়েছিলেন এবং সকল দেবদেবীরা বাবা মহাদেবকে জল অর্পণ করেছিলেন। সেই থেকেই এই রীতিটা প্রচলিত হয়ে আসছে যে শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় দুগ্ধ ও জল অর্পণের রীতি চলে আসছে। তাই শ্রাবণ মাসে আপনারা অবশ্যই বাবা ভোলেনাথকে আপনারা একটি মাত্র বেলপত্র ভক্তির সহিত অর্পণ করবেন। দুগ্ধ ও জল অর্পণ করে বাবা মহাদেবকে তুষ্ট করতে পারেন আপনি। আপনার মনোবাসনা অবশ্যই বাবাকে জানাবেন, তা পূর্ণ হবে। তিনি অল্পতেই সন্তুষ্ট, তাই তিনি আশুতোষ বাবা ভোলেনাথ। বাবা মহাদেব অত্যন্তই তুষ্ট হবেন এর ফলে এবং ভক্তের সর্ব মনস্কামনা তিনি পূরণ করেন। শ্রাবণ মাস ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করা উচিত। শ্রাবণ মাসের নিয়ম বা নীতি বিধিনিষেধের মধ্যে খাদ্য খাবারেরও বিশেষ ভূমিকা রয়েছে। এই মাসে 3টি বিশেষ খাবার এড়িয়ে চলা অবশ্যই উচিত, ভুলেও গ্রহণ করা উচিত নয়। আসুন এবার আমরা জেনে নিই সেই খাবারগুলি কি রয়েছে যা আপনারা শ্রাবণ মাসে ভুলেও খাবেন না। যদি আপনারা পুরোটা শ্রাবণ মাস মানতে না পারেন তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার নিয়ম নীতি মেনেই চলবেন। তো আসুন আমরা জেনে নিই শ্রাবণ মাসে বা এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভুলেও মুখে তুলবেন না এই পবিত্র মাসে এই খাবারগুলি। শ্রাবণ মাসে যে খাবারটি আপনারা সর্বপ্রথম মুখে তুলবেন না বা পরিত্যাগ করবেন আর তা হচ্ছে আমিষ জাতীয় খাবার। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, তামসিক আহার, মুসুরির ডাল এগুলি কখনোই ভুলেও গ্রহণ করবেন না। আপনারা শ্রাবণ মাসে মুখেও তুলবেন না। যদি পুরো শ্রাবণ মাস আপনারা পালন করতে নাও পারেন তাহলে শ্রাবণ মাসের পবিত্র সোমবারগুলিতে আপনারা এই খাবারগুলি ভুল করেও খাবেন না। এর ফলে আপনার জীবনে চরম অশান্তি, দুঃখ, দারিদ্রতা নেমে আসতে পারে, রোগ যন্ত্রণা দেখা দিতে পারে, বাবা মহাদেব আপনার প্রতি রুষ্ট হতে পারেন। তাই শ্রাবণ মাসের সোমবারগুলোতে ভুলেও আপনারা আমিষ জাতীয় খাবার একদমই গ্রহণ করবেন না, বাড়িতেও আনবেন না এবং রান্নাও করবেন না আর তা খাবেনও না, কাউকে খাওয়াবেনও না। তাই চেষ্টা করবেন শ্রাবণ মাসে অন্তত সোমবারগুলি আপনারা এই নিয়মটি মেনে চলার। এবার দ্বিতীয় যে খাবারটি আপনারা ভুলেও খাবেন না এই পবিত্র শ্রাবণ মাসে আর তা হচ্ছে বেগুন। বেগুন একটি অপবিত্র সবজি বলেই মানা হয় ধর্মীয় কারণে, কারণ দ্বাদশী, একাদশী বা চতুর্দশী তিথিতে বেগুন খাওয়া একদমই উচিত নয়। শ্রাবণ মাসেও বেগুন খাওয়া উচিত নয় এবং বেগুন জাতীয় কোনো প্রকার খাবার ভুলেও এই দিনে গ্রহণ করা উচিত নয়। বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুনের তরকারি ইত্যাদি খাবারগুলি আপনারা একদমই এড়িয়ে চলবেন এই পবিত্র মাসে, ভুলেও খাবেন না। তৃতীয় যে খাবারটি আপনারা ভুলেও এই দিন মুখে তুলবেন না অর্থাৎ খাবেন না, শ্রাবণ মাসে খাবেন না আর তা হচ্ছে কলমি শাক, লাল শাক। আপনারা এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন ভুলেও কলমি শাক বা লাল শাক একদমই মুখে তুলবেন না অর্থাৎ আপনারা খাবেন না। এটি খেলে জীবনে দুর্ভাগ্য, গ্রহদোষ নেমে আসতে পারে। শ্রাবণ মাসে এই সকল শাক পাতায় নানান প্রকার পোকামাকড় থাকে যার ফলে শরীরে নানান রকম রোগ ব্যাধি সৃষ্টি করে।
তাই আপনারা ভুলেও শ্রাবণ মাসে কলমি শাক বা লাল শাক খাবেন না। চতুর্থ যে খাবারটি আপনারা ভুলেও এই শ্রাবণ মাসে খাবেন না আর তা হচ্ছে কাঁচা দুধ। এই শ্রাবণ মাসে ভগবান শিব তথা শিবলিঙ্গে কাঁচা দুগ্ধ অর্পণ করা হয়। তাই আপনারা এই শ্রাবণ মাসে কেবলমাত্র বাবা ভোলেনাথকে জল ও দুগ্ধ অর্পণ করুন। মানা হয়ে থাকে এই মাসে মহাদেবকেই জল দুগ্ধ অর্পণ করা উচিত। এই সময় নিজেদেরকে দুগ্ধ পান করা থেকে বিরত থাকা উচিত। এছাড়া কাঁচা দুধে এই সময় নানান রকম ব্যাকটেরিয়া থাকে, তাই এই সময় কাঁচা দুগ্ধ খেলে পেটে নানান রকম সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময় আপনারা ভুলেও কাঁচা দুগ্ধ খাবেন না, এটি গ্রহণ করবেন না। যারা ব্রত পালন করবেন তারা শুধুমাত্র ফল আহার বা ফল গ্রহণ করে আপনারা ব্রত পালন করুন। এটি হচ্ছে সর্বোত্তম। ফল লাভের জন্য নির্জলা উপবাস করতে পারেন, তবে কখনোই ভাত, রুটি, সুজি, ময়দা তৈরি করে আপনারা ভুলেও খাবেন না, তাহলে আপনার ব্রত ভেঙে যাবে। শ্রাবণ মাসের সোমবারগুলি এভাবে অতিবাহিত করতে পারেন, সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন যদি ভুলক্রমেও অধার্মিক কাজ করে থাকেন। এই দিনে কোনো রকম নেশাজাতীয় খাবার গ্রহণ করবেন না। শ্রাবণ সোমবার দিনগুলোতে এড়িয়ে চলবেন এগুলি। আপনারা যদি এগুলি গ্রহণ করেন জীবনে অশুভ নেমে আসবে চরম আকারে, তাই পরিত্যাগ করবেন। এইভাবে ভক্তি ও নিষ্ঠা ভরে সংযমের সাথে কিছু নিয়মবিধি মেনে এই শ্রাবণ মাসটি পালন করুন। শ্রাবণ মাসের সোমবারগুলি পালন করলে বাবা মহাদেবের মাথায় আপনারা জল ঢালবেন, সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন। বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা অভাব অনটন দূরীভূত হবে। বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সর্বদাই আপনার পরিবারে। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি নিশ্চয়ই মনোযোগ সহকারে শ্রবণ করেছেন এবং আপনি একটুকু হলেও উপকৃত হয়েছেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখে জানাতে ভুলবেন না, বা আপনার গুরুদেবের নামটি ভক্তি ভরে একটি বারের জন্য হলেও লিখে জানাবেন, বিনীত অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আর আমাদের ভিডিও প্রতিদিন দেখতে থাকুন। উপকৃত আর সমৃদ্ধ হবেন নিশ্চয়ই আপনারা। ধর্মীয় যাত্রায় একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নতুন পুরাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওটি এত সময় মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আর ভোলেনাথের নাম অবশ্যই স্মরণ করুন।